আমাদের এখানে মায়ের পুজো মণ্ডপে পুজো শুরু হয় বাবার পুজো দিয়ে। প্রথমে বাবা যোগনাথ শিবের পুজো হয় এবং তারপর মায়ের পুজো হয়। আমি এখানে বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি। এই দিন না খুব শান্তি ভরে বাবাকে একটু মাথায় জল ঢালতে পারি, বাবাকে একটু প্রার্থনা করতে পারি। প্রার্থনা তো আমরা সবসময় করি, একটু ভালোভাবে পুজো দিতে পারি। কারণ আমাদের এখানে না মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। সোমবার, শিবরাত্রি, শ্রাবণ মাসে মারাত্মক ভিড় হয়। যে কোনো সোমবারেও খুব ভিড় হয়। তার জন্য এই দিনটা হলো সবথেকে বেস্ট আমার কাছে। আর এখানে আমি বাবার মাথায় জল ঢেলে নিচ্ছি এবং আমার পেছনে অনেকে লাইন দিয়ে রয়েছে, তারাও বাবার মাথায় জল ঢালবে বলে। তো এক এক করে জল, ফুল দিয়ে নিলাম এবং দুধ, ডাবের জল সমস্ত কিছু দিয়েছি। এরপর আমি ফল দিয়ে বাবার কাছে প্রার্থনা করে নেব। এবং তোমরা জানিও যে আমাদের বাবা যোগনাথকে কেমন লাগছে বেল পাতার মালাটা পরে। আমার তো খুব দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে বলো তো? আশা করছি তোমরাও ভালোই বলবে, তাই না? বাবা যোগনাথকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। বাবার কাছে প্রার্থনা করে নিলাম। এরপর সবার যখন জল ঢালা কমপ্লিট হয়ে গেল, তখন বাবা যোগনাথ শিবকে নিয়ে চলে গেল এবং সাথে সাথে ঢাকও গেল। এখান থেকে বেরিয়ে যাবে আমাদের পাশেই একটা পুজো মণ্ডপে, সেখানেও আবার অনেকে বাবার জন্য অপেক্ষা করছে। এরপর শুরু হয়ে গেছে মায়ের পুজো এবং এখন চলছে অঞ্জলি। তোমরা হয়তো ভাবছো যে আমি ভিডিও করছি, এদিকে মায়ের অঞ্জলি দিচ্ছি না। তাদেরকে একটু বলি, আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখন যে অঞ্জলিটা হচ্ছে এটা দ্বিতীয়বার। প্রথমবারে আমরা অঞ্জলি দিয়ে নিয়েছি। এখন যারা দিচ্ছে তারা প্রথমবার যখন অঞ্জলি হচ্ছিল তখন উপস্থিত ছিল না, তার জন্য এখন তারা দ্বিতীয়বারের অঞ্জলিতে অঞ্জলি দিচ্ছে। এবং অঞ্জলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এখানে শুরু হয়েছিল বলি হবে। ঠাকুরের এখানে বলি হয় প্রত্যেক বছর। তো সেই বলির মাটি গোছানো হচ্ছিল। দেখো কত মানুষ ভিড় করেছে মায়ের এখানে। ও প্রথমেই বলে রাখি, আমাদের এখানে কিন্তু পশু বলি হয় না, আমাদের এখানে প্রথম থেকে ফল বলি হয়। আর ঠাকুরমশাই দেখো এখানে বলির যে মাটিটা আছে সেই মাটিটা পুজো করে নিচ্ছে, কারণ বলি হওয়ার আগে বলির মাটি পুজো করে নিতে হয়। এবং এই কাকুটা বলি দেবে, সে তার দোষ গুণ ক্ষমা চেয়ে নিচ্ছে মায়ের কাছে। এবং সে তার দোষ গুণ ক্ষমা চেয়ে নেওয়ার পর আমাদের এখানে বলি শুরু হয়। প্রথমে বলি হয় চাল কুমড়ো। চাল কুমড়ো বলি হওয়ার পর আসে আখ এবং আখ বলি হওয়ার পর এরপর আমাদের এখানে বলি হবে কলা। এই তিনটে ফলই আমাদের প্রত্যেক বছর এখানে বলি হয়। দেখো বলি কমপ্লিট হয়ে গেছে এবং বলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই খুব আনন্দ পাই। মানে মায়ের বলি সম্পূর্ণ হয়েছে, সব ঠিকঠাকভাবে হয়েছে। এবং তারপর আমরা সবাই মিলে এখানে বলির মাটি প্রণাম করে নিই, মাটি মাথায় নিই, কারণ এটা মনে করি মায়ের আশীর্বাদ। তো আমরা সেটা প্রণাম করে নিই। এবং প্রত্যেক বছর আমরা যেটা করি সেটা হলো বলি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু নেচে উঠি আনন্দে থাকের তালে। তো এবছরও সেটা বিফল হয়নি। আর এটা ছিল পুজোর পার্ট 1, মায়ের পুজো। এরপর আসছে মায়ের পুজোর পার্ট 2। তো তোমরা সাথে থাকো পার্ট 2 দেখার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই একটা লাইক অন্তত দিও।